কথাবার্তা বলতে আসে। বাবারে এই লোকটা বলতে আসে, এই আল্লাহ যেদিন বদরের যুদ্ধ হইল, বদরের যুদ্ধের দিনে কয়েকজন কাফের বৈশা বৈশা কথা বলতে আসে মক্কায়, আর অপেক্ষা করতে আছে যুদ্ধ করতে গেল। বদরের যুদ্ধ খবরটা কি আসবে? বাবারে আল্লাহ রসুলের এক চাচার নাম ছিল আবু লাহাব, নাম শুনছেন না? আবু লাহাব এসে কেবল বসছে জমজম কূপের পাশে, খানায় খাবার পাশে জমজম কূপ। বাবা যারা গেছেন হজ করতে দেখছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চাচা, এই চাচার এক গোলামের নাম ছিল আবু রফে। সে বলে আমিও পাশে বসা। আবু লাহাব আয়েশা মুখখানা বেজার, বলে রে বদরের যুদ্ধের কি খবর আসছে বলতে পারোনি? এরই ভিতরে একটা লোক আল্লাহ রসুলের স্বাস্থ্য ভাই, তার নাম মেয়ে বিবাহ দিছে, জামাই আসছে বাড়িতে, খাওয়া দিছে ভালো, শাশুড়ি নতুন জামাইকে খাওয়ায় না। মেয়ে একটাই মাত্র, কয়টা? মেয়ের চার ভাই থাকে বিদেশে। এই মেয়ের দাম কত? রাত্রে বিছানায় শুয়েছে, শাশুড়ি খাওয়াইছে ভালো, আর সারতে পারে না, বিছানায় কাম করেছে। কি করছে জানি? পায়খানা করছে। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. صلاة الدرشد قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم جناب صدر جلسہ উজালায় জাম, মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী ভাইরা, ছোট বাবারা ও পর্দার আড়ালরত মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ মেহেরবানি করে
দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মাহফুজ করে দ্বীনি মজলিসে নেকের মজলিসে আল্লাহ আসার বসার সুযোগ দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা পবিত্র কোরআন শরীফ 30 পারার ভিতরে 3 জায়গায় উল্লেখ আছে। কয় জায়গায়? এক জায়গা হইল সূরা আলে ইমরানের ভিতরে 3 পারায়, দ্বিতীয় পারায়, তৃতীয় পারায়। আর একটা হইল সূরা আম্বিয়া 17 পারা। আর একটা হইল 21 পারা সূরা কোন সূরা যেন আবেশ সাবরা বলতে পারবেন। 21 পারার ভিতরে আনকাবুত, 2-1 বলতে পারে। একই আয়াত, এর মর্ম একই। সাধারণ মানুষ বলতে বলতে কথায় কথায় বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষ মরণশীল। এই কথাটা শুধু মুসলমান না, হিন্দু, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান সবাই স্বীকৃতি দেয়। হরিপদ, কালীপদ, গোবিন্দর সঙ্গে আলাপ আলোচনা করবেন, কোথায় কোথায় বলবে দাদা একদিন তো এই জগৎ ছেড়ে যাওয়াই লাগবে। তো শুধু এটা মুসলমানের কথা না, এটা হিন্দু, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম সবাই এই কথার পরে স্বীকৃতি দেয় যে দুনিয়ায় মানুষ থাকতে পারবে না। কিন্তু এর পরের কথাটা অনেকে মানে বিশ্বাস করে কিন্তু আমল করে না। সেটা হলো, হ্যাঁ দুনিয়ার জিন্দেগি সেরে যাওয়া লাগবে, কিন্তু দুনিয়ার জিন্দেগি সেরে যাওয়ার পরে তো আরো জিন্দেগি আছে। কি বলে কথা বোঝেন নাই? এই দুনিয়ার জিন্দেগির সমস্ত হিসাব নিকাশ সেই জিন্দেগিতে গিয়া তার ফলাফল ভোগ করা লাগবে। খালি অনার মরণ এই জন্য তো দুনিয়া না। হরিপদ হয় মরে, দুনিয়ায় আসে, আবার দুনিয়া থেকে বিদায় হয়। কালীপদ, আব্দুর রহমান, আব্দুর রহিম সবাই তো কিন্তু ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, দুনিয়ার জিন্দেগিতে যে যতটুকু করলা এর ফলাফল ভোগ করা লাগবে কিয়ামতের দিনে। কি বলেন? এই জন্য ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, কাল কিয়ামতে হিসাব নিকাশের পরে। বাবা যান, আপনি ঘুমাইতে আসেন না যান? আমার চাইয়ে দেন, ছোট আর বড় আলেম হিসাবে তো দাওয়াত দিয়ে আনছেন। কি কর দেখলে তো সব হইবে, তাহলে ঘুমাইলে কি হইবে? তার সাথে যান গিয়ে বাড়িতে। কি বলে? আরে সেই কয়জন আসে তো ঘুমাই না ফদেরই আছে, যেগুলো তরু তাজা গুট্টা গুট্টা জোয়ান জোয়ান এর তো প্রায় সবাই চলে গেছে। কি কর আসেন মরা ধরা কয়েকজন দাড়ি মাড়ি ফাঁকা, এই দিনের বেলায় কাম কাজ করছেন, অহনে এনে ঝুলতে আসেন, 2-4 জন আছে জোয়ান মাশাআল্লাহ। তো যাই হোক, কথা অল্প সময় হবে বাবা, কারণ যেই মাহফিলে প্রধান বক্তা বয়ান শেষ করে দেয় এরপরে বিশেষ বক্তার বয়ানের কোনো দাম গুরুত্ব থাকে না। তারপরও আর একটা কথা, কুল্লু জাদিদিল লাজিজ, প্রত্যেক নতুন তরকারি ভালো লাগে। মরার মূলা, সাদা মূলা, লাল মূলা, যাই হোক
বাজারে এমন নিলে খালি কাজে হুয়া ভাল লাগে না, কিন্তু মূলার সিজনের অর্ধেকও যায় নাই। ফাল্গুন মাস পর্যন্ত মূলা থাকবে, কিন্তু কেবল অগ্রহায়ণ মাস, এই আশ্বিন ভাদ্র মাসে ওঠার পরের থেকে নতুন মূলা খাইয়া অহন গেছে পুরান হইয়া, অহন এই 5 কেজি এই কয়েক টাকায় মানে নিয়ে যান, তাও নিতে চায় না। কি কর, পুরান আলুটা কোল্ড স্টোরে থাকতে থাকতে লাল হয়ে গেছে। হেঁটে ধুইয়া আমি নিজেই নতুন আলু 180 টাকা করে কেজি কিনে নিছি। 180 প্রথম এক পা আলু নিছি। সকালবেলায় নামাজ শুনে গেছি, যাইতে সময় 1 পোয়া আলু দিছি, বলে যে এটা দিয়ে আমার ভর্তা বানাই দেবা। পুরান আলু ভর্তা মাখাইলে একটু বালি বালি হয়ে যায়, আঠাটা কম ধরে। নতুন এলি যেমন মজা এমন আটা ধরে, খাইতে একটু মজা মজা লাগে। খাইছি সেদিন তো খুব ভালো লাগছে। তাহলে নতুন আলুর বাবার ইমান ভর্তা করলো, এই মজা লাগে না। সে নতুন বক্তা আপনাদের এলাকায় আসছে, আর আমি এই প্রায় 40 বছর যাবৎ ওয়াজি করি। এর আগে গেছে আমার প্রায় এক হিসাবে ল্যাংটার থেকে জিন্দিগি। আমি দেশের পোড়া, কি কন, ছোট বয়সে কত দুষ্টামি, কত ভাইজামি, কত কিছু করছি। ভালো ওয়াজ করলো, অনেক মানুষে চাইছে কোন বলবি সিডি দেন, কি কন, এটা স্বাভাবিক। কত দুষ্টামি ভাইজামি একসঙ্গে যার সাথে করলাম, আর আজকে সে মুরব্বী, সে যে ওয়াইজ বক্তা হয়ে গেছে, কি কর। কিন্তু এক দেশে গেলে এমন কিছু কিছু দেশে গেলে কয় না, এক গই আজকে আমাদের পিসা। আপনাদের কাছে তো পুরান, এই জন্য বাবা হেকমতের ত্রুটি হয়েছে। সেটা হলো এইভাবে করা ঠিক হয় নাই। আমাকে মাগরিবের পরে দিত, সে 9টা পর্যন্ত ওয়াজ করতো, দোয়া মোনাজাত করে চলে যেত। এরপরে আপনাদের জন্য খিচুড়ি তবারক হয়েছে, সবাইকে দিয়ে দিত, বাস খাইয়া বিদায় হয়ে যেতাম। রাত্রি 10টা 11টা পর্যন্ত ওয়াজ যে করাই লাগবে, এইটা তো কোনো কিতাবের মধ্যে নাই, কোরআন শরীফও নাই, হাদিসও নাই, কোনো জায়গায় নাই। কি কর, দিনের বেলায় ওয়াজ হয় না? অনেক জায়গায় ওয়াজ এখনো আছে বাংলাদেশে, যে মাগরিবের আগে শেষ মোনাজাত দিয়ে দেয়, যার যার বাড়িতে যাও, সরে বলে। যখন ভোটদান বক্তা থাকবে না, তারে এরপরে আবার বারণের দরকার না চলবে। কি কর, যখন চলে গেছে, প্রধান বানাইছেন আমারই। মানুষ থাক আর না থাক, এই প্রধান বক্তার, এই বিশেষ বক্তার উপরে, এই বিশেষ বক্তার দাম বেশি না প্রধান বক্তার দাম বেশি? একদিক দিয়ে দাম দিলেন না, মর্যাদা দিলেন না। দ্বিতীয় দিক দিয়ে বিদায়ের সময় হ্যাঁ যদি 50,000 দেন, অন্তত আমার তো 10,000 বেশি বাড়াই দিবে। আরে বাবা, বাড়াই না দিলে এটা কোনো আদব হইল, তমিজ হইল? সেটা বিশেষ বক্তা, আমি হলাম প্রধান বক্তা, তার সাথে বয়সও আমার বেশি, সময়ও বেশি, সময় বয়ান করবো। ওখানে যদি আপনারা না দেন, এটা কি আপনাকে শরিয়ত অনুযায়ী জায়েজ হবে? তো ওয়াজ দিয়েছেন কেন? শরিয়ত রক্ষা করার জন্য না? কি কর, মানে আপনারা পারবেন ঠিকই, আমরা কিছু কইতে পারবো না, দেশি মানুষ। হুজুরের কাছে জিজ্ঞাসা করছো, হুজুর ওযু ছাড়া কি নামাজ পড়া যায়? কয় না, ওযু ছাড়া নামাজ পড়া যায় না। কে হুজুর, গত শুক্রবার দিয়ে ওযু ছাড়া পড়লাম, পড়া গেল দিন। হেমন্ত চাইবই বাবা। আমি যদি এই একটু খালি কই যাই না, আমি তো আর বুড়া মানুষ, বয়স বেশি হয়েছে, গাড়ি ছাড়া চলতে পারি না। ঢাকার থেকে একটা গাড়ি এখানে আনতে গেলে কম পক্ষে 7,000-এর কম আর আসে না। আসবো যাবো, বোঝেন নাই কথাটা? পদ্মা নদীটা পার হইতে গেলেই কত ভেজাল। আর এই আরিসা দিয়ে এখন, মাওয়া দিয়ে এখন আসা যায় না, আসতে হয় আরিসে ঘুটে। এই আরিসে ঘুটে আসে গাড়ি দিয়ে। যদি খুঁজে ভাই গাড়ি ভাড়া ঠাড়া বেশি, বলে বিরাটটা আসাই দেশে ফতুয়া খেলে, যেটা আজ্ঞা হচ্ছে না, মুদ্রা ফানিও নয় না, সেইটাই ফতুয়া দেয়।
রহনে যে বড় বড় বীর ঘুরছে 50,000 60,000 দিয়ে আনু, এই জায়গায় ফতুয়া নাই। এই মিয়া কালামিতা মাদ্রাসা করছে আমি, মনির বাইরে এইটার 30 বছর পর্যন্ত দাফাদামি করতে পারে নাই মাদ্রাসা। এরপর আমি যে ফিরে আলিমবাদ চাচার থেকে শুরু করে মাদ্রাসা কাবিয়া জামাত পর্যন্ত করছি। ওই আব্দুর রহমান আরো ছেলে করে বলছি, বাবারে তোরা দেশীয় বলা, তোরাই দেশের খেদমত কর, মাদ্রাসা কর। আব্দুর রহমানকে পাইছি, তুই চালা, আমি আসি তোমার পিছনে। বেশ খুব খুশি। ওদিকটা যোগাই জায়গায় মোহতামি বইছে। আমি পুরান হিসাবে তার এই মাদ্রাসায় আমি ওয়াজ করি আর না করি, আমি দাওয়াত পাবো না? গতবারের আগের বার আমার আনছে, আমার তারপর দিন মাহফিল হলো রংপুর। আমি কইছি বাবা গাড়ি ভাড়া একটু বেশি বাড়াই দে, 2,000 না 1,000 টাকা চাইয়ে নিছি, 5,000 টাকা দেয় হাদিয়া। এখন রংপুর যেতে লাগবে কয় হাজার, অনেক 3 বছর যাবত। গত বছর ইলিয়াসুর রহমান যে হাদিরা আনছে 70,000 টাকা দিয়া, হেটাই পড়ে না, আর আমার 1,000 টাকা দিয়েছে, এতে ফতু হয়েছে। 2 বছর দুইটা ওয়াজ দাওয়াত দেয় না। এগুলো কি বাট পারি না? এই 2 বছর ধরে জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা অনেক মানুষ কয় আপনি আসেন না এমএলএ বাবা, আমার তো সময় নেই। আরে আমি আসি না আসি, আমাকে সময় দাও না দাও, অন্তত জিজ্ঞাসাটা তো পাবো। মাদ্রাসা করলাম আমি, প্রতিষ্ঠিত করলাম আমি, দাঁড়া করাইলাম আমি। এই মাদ্রাসায় তো মেহমান আই তুমি খাইতে শুরু করছো। সেই জমানায় মেয়া 1 আঙ্গুল জায়গা বাড়াইতে পারিনি। ওই আপনারা অনেকে একটু গাইল দেন পাগলের গোষ্ঠী, কিনাই মাতবার, হেরবার রজাওয়ালি মাতবার, হাজি সাহেব হেগুড়া হাতে 2টা পায়ে 2টা তাগো জায়গা দখল কইরা নদীর ভিতরে বাড়াইয়া এরপর ঘর করছি আমি। এখন মানুষ টাকা দেওয়ার যোগ্য হয়েছে, সেই সময় যোগ্য ছিল না বাবা। মানুষের তমিজ কোথায়, আদর কোথায়, চিন্তা করেন। তো বাবারে কত কত মাহফিলে আমাদের জন্য যাওয়াটা এটা অশোভনীয়, এটা বেজ্জতির ব্যাপার হয়। কারণ আল্লাহ তো আমাদের এখন মুরব্বী বানাইছে। সমস্ত বক্তারা দেখলে সম্মান ইজ্জত করে সবাই, শুকরিয়া। বক্তাদের ব্যাপারে কোনো সমালোচনা করি না, কারণ যার যার কবরে তো শেষে যাবে, কি বলে। কিন্তু যারা দাওয়াত দাও তারা একটু চিন্তা ভাবনা করো, হিসাব নিকাশ করো। হিসাব নিকাশ নাই তোমাদের। অতএব বাবা আমি আপনাদেরকে অনুরোধ করব, যেই কয়জন আছেন চাইবে চাইবে বসেন। আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না, কারণ আমি তো এমনিও শারীরিক দিক দিয়ে বাবা ঠান্ডা লেগে গলা বসে গেছে, বেশি কষ্ট আপনাদের দিব না। আশেপাশে যারা ঘুরতে আছেন সবাই আসেন, বসেন। বাবা আমি আপনাদের জীবনের শেষ একখান আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাঁকতে পারবেন কেউ? বাগার উভয় আছে। আরে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। 7 তাবুক জমিনের নিচে লোহার সিন্ধুকও যদি তোমাকে আটকে রাখা হয়, লুকিয়ে রাখা হয়, আমার আজরাইল আমার জন্তদের হাত থেকে কেউ রেহাই পাইবে না। আল্লাহ রসুলের হাতে গিয়ে হাত দিয়ে একজন লোক ইসলাম গ্রহণ করছে, আব্দুল্লাহ ইবনে খতল করে নাম। আগে ছিল আল্লাহ রসুলের দুশমন, বিরুদ্ধে ছিল। ক্যান্ডিডেটরা আসে নাই একজন মনে এখনো। কে আইছে?
মনটা গেছে। আল্লাহ রসুলের উল্টা ছিলেন, বিরুদ্ধ ছিলেন। যখন দেখছে খারাজিলি, খারাজিলি বুঝেন না? খারাজিলি তো আমরা দেখাইতে পারি না। আল্লাহ রসুলের জিন্দিগি নবুয়াতি পাওয়ার পরে 13 বছর, নবুয়াতি পাওয়ার আগে 40 বছর, সর্বমোট কত হয়? 53 বছর। এই 53 বছর আল্লাহর নবী মক্কায় ছিলেন, নরম ভাষায় দাওয়াত দিছে, মানুষ গরম হয় নাই, ইমানদার হয় নাই। মাত্র হিসাবে 313 জন মুসলমান পাইছে এই 53 বছর জিন্দেগিতে। রাসূল মদিনায় যাওয়ার পরে বাকি 10 বছর গরম হইয়া দাওয়াত দিছে। গরম দাওয়াতে মুসলমানের সংখ্যা হয়েছে 1.25 লক্ষ। 313 জন হয়েছে 13 বছরে, আর হইল 40 বছর, 53 বছরে, আর মাত্র 10 বছর হয়েছে একটু গরম দিয়ে দাওয়াত দিছে। বদরের যুদ্ধ করছে, উহুদের যুদ্ধ করছে। এক এক যুদ্ধে যখন আল্লাহ রসুলের জিন্দিগিতে 66 খানা যুদ্ধ নিজে করছে, 27 যুদ্ধে নিজে শরীক ছিলেন, সেনাপতি ছিলেন। যখন কাফের মুশরিকরা মুসলমানদের এই যুদ্ধ করার কৌশল, গরম ভাত যখন দেখছে, তখন অমনি আইসেই ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আইছে। কয় হ্যাঁ হুজুর, আপনার ধর্মই ভালো, আপনার ধর্মই ভালো, আমাদের মুসলমান ভালো না। গরমও মুসলমান হয়, নরমও হয়। তবে সব জায়গায় গরম দেখানো যাবে না, আবার সব জায়গায় নরম দেখাইলো কাজ হবে না। কি বলে? বর্তমান যুগে একটা সময় আসে বাংলাদেশের ভিতরে বিশেষ করে ওয়াজ নসিহত করতে হইব নরম করিয়া। মাস্টার নুরুল হক, হাজী নুরুল হক সাহেব আমার ডায়েরিতে লিখে রাখছি, পেট্টার স্যার হাজী নুরুল হক সাহেব তাদের বাড়িতে। সে কি করে, কোন পার্টি করে? কোথায়? আওয়ামী লীগ করে। তার ভাই আওয়ামী লীগ করে। আমার বিয়ের বাড়িতে আমার খানা খাওয়াইছে, হে আওয়ামী লীগ করে। এই দেশের 3-4 জন চেয়ারম্যান পদপ্রার্থী, আমার ভাইরা শাহাদাত, হেও আওয়ামী লীগ করে। এই যে মন্নাফি ভাই আসছে, সেও আওয়ামী লীগ করে। ওই কৃষ্ণপুরের একজন, হেও আওয়ামী লীগ করে। শাহজাহান মোল্লার তো কোনো কথাই নেই। কি কর, আওয়ামী লীগে ভরা। আর আওয়ামী লীগ কোনো কথা হলো কি, যে ধরো মোল্লারা যদি বেশি জোরে কথা কয় তাহলে ধরবা। কি কর? কারণ আওয়ামী লীগের সঙ্গেই তো বর্তমানে মোল্লাদের সঙ্গে বাজাবাজি। কি কর? মানে এই জায়গায় যদি আমি আইয়া গর্ম আওয়াজ দেই, এই আওয়ামী লীগের সরকার খুব খারাপ, আল্লাহ আমাদের নির্যাতন করছে, এইটা করছে, কায়দায় বেকায়দায় ইশারা ইঙ্গিতে যদি কোন রকম একটু বলে আসসালামু আলাইকুম, কি খবর, চলেন একটু, একদিন গরম কইয়া পরে যদি সব আওয়াজ বন্ধ হয়ে যায়, লাভটা কি? কতগুলা যুবক পোলাপান আসে মজলিসের ভিতরে, মানি না, মানবো না। বাবা, ইসলামের আলো ঘরে ঘরে জালো। আজকে হইল মাসের 13 তারিখ, 11 তারিখ আমি ময়মনসিংহ গেছি মাহফিল। ময়মনসিংহ সাইডা এই কেটে জানি ময়কেন্দ্রের দিকে, অর্থাৎ গৌরীপুর সাই, তারপর শাহগঞ্জ, সেখানে গেছে অনেক দূর। আমার আগে 2 বক্তা বয়ান করছে, নওজোয়ান বক্তা, আর মজলিসের ভিতরে এরকম চিল্লাচিল্লি।
এরপরে আমার সময় কাছে আমি উজু করতে গেছি, এক যুবক ছেলে আইসা গলা ফড়াই গেছি, হুজুর কে স্লোগান দিছি, বক্তার সামনে আসালাম, খালি আমি স্লোগান দিছি, যদি ঈশার মাগরিবের নামাজ পড়ছো না, ঈশার নামাজ পড়ছো বলে না, তা তোর গলা ফড়াই তোর লাভটার ভিতরে, তুই কি ইসলাম করস? স্টেজে গিয়েও কইলাম যে এক যুবক উজু করতে সময় বললো যে হুজুর গলা ফাটাই ফেলেছি, আজকে গলা ফাটাইলেন, কালকে ওয়াজ বন্ধ হয়ে গেল, লাভটা কি? এই জন্য আমরা সবসময় বলি বাবা, বর্তমান যুগে ওয়াজটা করতে গেলেও ভুয়ে ভুয়ে ওয়াজ করা লাগে। আমি সব প্রায় সময় বলি, কোরআন হাদিসে যা আছে তা আমরা সব বলতে পারি না, হাসা কথা কই না, পাশ কাটে ভাস কেটে যাই। কোরআন আর হাদিসে যা আছে এ যদি বলি তাহলে এই স্টেজের থেকে হ্যান্ডকাপ লাগাবে, বুঝেন এই কথাটা? যদি আমি কই, আমি কিন্তু ওয়াজ করি না, যদি আমি কই বুখারী মুসলিম শরীফের হাদিস, যেই দেশে মেয়ে লোক রাষ্ট্রপতি নেতৃত্ব দেয় সেই দেশে আল্লাহর পাইকারি গজব এইভাবে নামে যে একটা তসবিহ সুতা ছুটে গেলে দানাগুলা যেমন টপ 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 পড়তে থাকে, আল্লাহর পাইকারি গজব ওই দেশে ওইভাবে খালি নাজিল হইতেই থাকে। আমি যদি এই ওয়াজ করি তাহলে কেন যে এই দেখে রাজনীতি আরম্ভ করছে, আমাদের নেত্রী রাষ্ট্র চালায়, তার বিরুদ্ধে ওয়াজ করে, দরজটা বলবি রে এই গেল পাক্কা রাজাকার। কি গান আল্লাহ রাসূল বলছে, যখন মেয়ে লোকদের হাতে নেতৃত্ব চলে যাইবে, ইমানদাররা আল্লাহর কাছে কইবে আল্লাহ তুমি জমিন ফাঁক করো, মাটির নিচে চলে যাই, এই দেশে গজব আর গজব ছাড়া কিছু থাকবে না, এই দেশে শান্তি থাকবে না, এক একভাবে এক এক মহামারী এক এক সময় এক একটা আসতে থাকবে। ক্ষণে আসবে বাবারে করোনা ভাইরাস, ক্ষণে আসবে আপনাকে ডেঙ্গু মশার কামড়, ইত্যাদি ইত্যাদি আসতে থাকবে পাইকারি গজব। জীবনে আমরা 50 বছর আগে শুনি নাই ডায়াবেটিস কারে বলে, শুনছেন? এই প্যারালাইসিস তো জগতে ছিলই না। স্ট্রোক চিনছেন? এই ভাই তুই আমি কাল আমি স্কুলে পড়ছি না, আর স্ট্রোক কারে কয় এ জানছি? এরপরে আখিরাতের ঠেলা তো আছেই। ইজা কানা ওয়ারাআকুম শিরারাকুম ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম, দেশের নেতৃস্থানীয় মানুষ যখন তার বাড়িয়া খারাপ হয়ে যাইবে, তার বাড়িয়া বোঝেন আগে যেটা ছিল এইটা বাহিরে প্রস্রাব করতো, আর পরের ডালে ঘরে প্রস্রাব করে, তারপরের ডা আছে প্রস্রাবও করে পায়খানাও করে, বুঝেন নাই? নিঃশ্বাস দিতে এইরকম হয়েছে। আগে যে নেতা ছিল বাবারে, পরে যারে আনলেন ভালো মনে কইরা, সে দেখে যে তার সেই তার 10 গুণ খারাপ। এইটারে যখন বাতিল কইরা জনগণে ভোট দেয়া আর একটা আনছে, এইটা দেখে আরো খারাপ, তার বাইরা তার বাইরা তার বাইরা তার বাইরা। এই জন্য বাবারে আমাদের এক ছাত্র বয়সে আমাদের এক ছাত্র ভাই মিশাল দিয়ে বলতো, বাবা মেয়ে বিবাহ দিছে, জামাই আসছে বাড়িতে, খাওয়া দিছে ভালো, শাশুড়ি নতুন জামাইকে খাওয়ায় না, মেয়ে একটাই মাত্র, কয়টা? মেয়ের 4 ভাই থাকে বিদেশে। এই মেয়ের দাম কত? রাত্রে বিছানায় শুইছে, শাশুড়ি খাওয়াইছে ভালো, আর সারতে পারে না, এই বিছানায় কাম করেছে। কি করছে জানি? পায়খানা বসে। মাইয়া উঠে দেয় নতুন জামাই, তো মার কাছে যে কও মা কার কাছে বিয়ে দিছ, কি হয়েছে? বিছানায় পায়খানা করতে, মানুষের কাছে প্রকাশ করিস না। আমাদের বিক্রমপুরা মাইয়া 2-3 বিয়া শাদী দেয় না,
যা আল্লাহ মিলাইছে এইটাই শুকরিয়া। কিন্তু বাবা এই যে তোর ভাই জাপানের থেকে সাবান আনছে সুখেজ ভরা, ওর একটা সাবান, আর তোর মেজো ভাই আমেরিকার থেকে রুমাল পাঠাইছে, ওর একটা রুমাল মানে তয়লা এই দিয়া দে, তাড়াতাড়ি একটা সোজা নদীর ঘাটে যাইতে কর, গোসল করে আসতে কর, রাত্রি থাকতে। ও যাইতে সময় রোমা তোয়াইলা আর ওই সাবান খালি সঙ্গে, আমেরিকার তোয়াইলা আর জাপানের সাবান। আর আমি আগে কে এত আসলনি, খালি বিয়া শাদির ভিতরে একটা সাবান দিত, তার নাম কত গিরান সাবান। এই কসকো মস্কো লাক্স এ কইতে পারতো। গিরান সাবানের গিরানে আর জিব্বা দিয়ে খালি টপটপাই পানি পড়ে, চাড়া আরাম করছে, চাটতে চাটতে সাবানের লিচে খাইয়ে হুদা গোসল করে আইছে। বাড়িতে আসার পর হন খালি পায়খানার গন্ধ পাই, গন্ধ পাই। এই তোমার সাবান দিলাম, পায়খানার দুর্গন্ধ পাই কা কয় দূর? এই লাখ সাবান, এত দামি সাবান, হেদে কি পায়খানা ধোয়া যায়? পয়া লেছে আমি খাইয়া। মাই এই তো গেছো অস্থিরে। ও মা, এ কোন রাক্ষসের কাছে বিয়ে দিছো মা? বাবা হাসের কথা না, আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরও এমন কিছু যুক্তি, এমন কিছু মিসাল দিছে যেটা আপনার আমি শুনলে আশ্চর্য হয়ে যাব। এমনকি আবু জাহেল নিজেও আল্লাহকে দোষারোপ কইরা, আল্লাহকে দোষী কইরা, মা যা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ ওয়াজ করার জিনিস হয় নাই। এই ওয়াজ করছে কি লিখে, এই মিসাল আল্লাহ কি লিখে দিছে, আল্লাহ অন্যটার ভাই নাই। আপনারা অনেকে কইবেন আমা সাবান খেয়ে লেছে করে সর্বনাশ। সকালবেলায় নাস্তা খাওয়াইয়ে কয় বাবা বাড়ি যাও, তোমার বড় ভাইকে পাঠাই দিও। বড় ভাই আসছে, ভাই সাহেব আমার আসতে বলছেন কেন? তোমার ভাই এই কাম করছে। দিছি গোসল করতে সাবান খেয়ে নিয়েছে। আমার ইজ্জত যদি এই শনি কেউ থাকবে, আমাদের বিক্রমপুরের মেয়ে 2-3 বিয়া দিতে তারা রাজি না। অতএব বাবা তোমার ভাইকে একটু চালাক চতুর বানাই দিও, যাও আমার মেয়ে নিয়ে যাও। অনেক বড় ভাই কয় মা হয়েছে কি কমু, ওই বরদ না হইলে এত দামিয়ান সাবান মানুষের হুদা খায়, ওদি খায় দুধ দিয়া। জামাই যেটা হেইডার সেটা এইটা আরো বলত না কি কর? রাসূল আমার বলেন ইযা কানা মারাকুম শিরারাকুম ওয়া আগনিয়াকুম বুখালাকুম ওয়া নিসাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল ফরমান যখন দেশের নেতৃস্থানীয় মানুষ নেতাগুলা সব একের পরে তার বেডে খারাপ হয়ে যায়, বাবা আমি তো বাবারে আজকে প্রায় 40 বছর যাবত এই মাওয়া সোজা পারা পার হই বাবারে। তখন শুধু ট্রলারে পার হইতাম, দাঁড় কোবাইয়া কোবাইয়া পার করতো, বাবার ইঞ্জিনও ছিল না বাবা। এই সময় আমি পার হইছি। ওই মাওয়ার ঘাট এইবারের মানুষ, সরের মানুষ এমন জালেমের জালেম এমন জুলুম করতো। একজন প্যাসেঞ্জারের সাধারণ কথায় কিল দিত, ঘুষি দিত, লাথি দিত, পানির ভিতরে ফেলাইয়া চুবাইত। এই লোকটা মজবুর হইয়া নেতার কাছে গেছে নালিশ দিতে, ভাই এই ঘাটের লোক আপনি? বলে হ্যাঁ। দেখেন আপনার লোকজনে আমার কিলে করছে কি? কয়টা দিছে ঘুষি? 3টি ঘুষি দিয়েছে আর 2টা কিল দিয়েছে। তুমি একটু দাঁড়াও, আমি দেবো আর 2টা বেশি। কি কর? এইরকম জুলুম আমি দেখছি। সাধারণ কর্মচারীরা যতটুক জুলুম করেছে, যারা নেতায় বইয়ে রয়েছে কতক্ষণ পর পর গেলে 7-up মেরিন্ডা খায়, পেট টান অসতুল বুতুল নতুস নতুস হয়েছে, হেইডের কাছে গেছে নালিশ দিতে, হেইডাই জুলুম করে আরো বেশি। আল্লাহ কয় খারস, পয়দা নদী বাঁধতে বাঁধতে একবারই 3বার বাঁধে। আল্লাহ পারে না? বাবারে থানভী সাহেব রাহমাতুল্লাহ বলে
কোন রাষ্ট্রপতির রাষ্ট্র আল্লাহ ছিনাইয়া নিবে না, হোক সে মুসলমান, হোক সে কাফের, হোক সে হিন্দু, তার রাষ্ট্র আল্লাহ ছিনাইয়া নিবে না। কিন্তু কোন লোক যদি মুসলমানও হয়, প্রজাদের প্রতি যদি জুলুম অত্যাচার করে, তার ওই রাষ্ট্র তার হাতে থাকে না। বুঝেননি? রাষ্ট্র আর তার পরে একজন সাধারণ মানুষ এই বলে ওই গতিতে বসে। তা আমরা ওয়াজ করতে গেলে বাবা কোরআন হাদিসে যা আছে সহি কথা, হাসা কথা বলতে পারি না। যদি বলি হ্যান্ডকাপ লাইগে যাইবে, আগামীকালকে ওয়াজ নসিহত বন্ধ হয়ে যাইবে। আমার মতো মৌলবি আনোয়ার হ্যান্ডকাপ লাগাইবে, আমার আগে আব্দুর রহিম মাদানী তার হাতে হ্যান্ডকাপ লাগাবে, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত হ্যান্ডকাপ লাগাবে, মসজিদের দরজা বন্ধ হয়ে যাইবে। লন্ডনের ভিতরে পেপারে আমি নিজে দেখছি বাবা, পুরুষ লোক ইমামতি করার জন্য পায় নাই, শেষ পর্যন্ত জুমার ইমামতি করছে এক মহিলা, নিজে পেপারে দেখছি। তাহলে শেষ পর্যন্ত এই কায়দা হবে, যা ইমাম সাহেব যখন নাই, তা যা তোরা একজনে যাই ইমামতি কর। তার সূরা কেরাত ধরলে ফেরেশতায় কইবে যে মাবুদ মসজিদের দরজাটা একটু খুলে দেন, আমি বেরিয়ে যাই। এছাড়া আর কি করবে? আল্লাহ রাসূল ফরমান, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহুম রিদাল লিত-তালিবিল ইলমি। আল্লাহ রাসূল বলেন, আসমানের ফেরেশতারা জমিনে নাইমা তাদের নূরের ডানা, নূরের পাখা জমিনের ভিতরে বিছিয়ে দেয় তলবেলেমদের খাতিরে। অর্থাৎ যেখানে তলবেলেম হাইটা যায় বাবা, সেখানেই ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, পা উঠে ছাড়তে পারে না, আবার সামনে বাড়িয়ে দেয়। তাহলে কি বুঝলেন বাবা? তলবেলেম অর্থাৎ মাদ্রাসায় যারা পড়ে, এই ছাত্র উস্তাদের জন্য ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। তাহলে দেশের ভিতরে যত আলেম হবে, যত তলবেলেম হবে, ততই তো রহমতের ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেবে। কি কর? তত দেবে না? তার দেশের ভিতরে, দুনিয়ার ভিতরে আলেম উলামা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? পাইতে আসো আর খাইতে আসো যে কাগজ সিলাই। বরযাত্রী যায় বরের সঙ্গে, কার সঙ্গে? বরযাত্রী যায় বরের সঙ্গে, বরের উসিলায় বরযাত্রী 50 জন হয়, 100 জন হয়, 150 হয়। চেয়ারম্যান মেম্বারের ছেলে মেয়ে হইলে 500 হাজারও হয়ে যায় বরযাত্রী। কি কর? মেয়ের বাবায় জিজ্ঞাসা করে, ও চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে বর আর সবাই বরযাত্রী, কিন্তু বর কোথায়? কয় বিয়াই। সবই তো কথাবার্তা ঠিকঠাক, যখন আসবো ছেলেটা রাগ কইরা কইছে যে না এই বাড়িতে বিয়ে করুম না, তার সাথে অন্য একটা মেয়ের সঙ্গে লাইন ছিল, সে ভাইগা সেই মেয়ের বাড়িতে চলে গেছে। আমরা মনে করলাম বেচারা এত কিছু তো ইত্যাগাদা করছে, তা আমরা না যাই থাকি লাভটা কি? আমরা যাই যাই খাও না খাইয়ে। কি কন? খালি সুমার উভার সুমা দেবে না? বলে গাদার ঘরে গাদা, তোরে চেয়ারম্যান বানাইছে কেনা? তোর ফুল থইল আজকে বর, তার ওসিলায় এই কাছারি সাজাইলাম, তার জন্য আমি সবকিছু করলাম। আজকে সেই বর নাই, যাত্রীদের কোনো দাম নাই। বরের ওসিলায় বরের চাচতো ভাইয়ের ফুফাতো বোনের একজন জামাই, কত দূরের বুঝেন নাই? এই বরিশালের ভাষা শুনছেন না? এই বরিশাল বই আইনের লোক বলে কেমনে? ভাই মোর বড় ভাইয়ের দোস্তের শালা চৌকিদার, বই আইনের লোক বলে ভার করবা না মাঝি।
এত দূরের আত্মীয়, সে এসে পরিচয় দিছে আমি বরের আত্মীয়, বরের শ্বশুর, বরের আত্মীয় স্বজন, বরের শালা সম্বন্ধী সবাই তার নিয়ে বসায়, আদর করে, যত্ন করে, কিন্তু বর নাই, যাত্রীদের কোনো দাম নাই। গরম পাইলে বর নাই, বরের বর যাত্রীর গরম পানি কই? দাদি 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 এই এই ভিতরে আছে, ব্যাগের ভিতরে আছে, গরমের পানি নিয়ে আসো না, পানি আছে গরম। তো বন্যায় যাত্রীদের ওলামায়ে কেরাম হইল দুনিয়ার ভিতরে বর। কি কর? এই যে বাবা আজকে পেত্তাসার মসজিদের ভিতরে বাবার ইমাম সাহেব আজান দেয়, আল্লাহ রহমত আসে বাবা। এমন এক সময় গেছে বাবা, মসজিদও ছিল না, আজানও ছিল না বাবা। এক গ্রামের ভিতরে একটা মসজিদও পাওয়া যেত না। আমাদের এই কেশরদা গ্রামের ভিতরে একটা মসজিদও ছিল না বাবা। আমাদের তারই সাহেব আব্দুল কাদের মল্লিক, রোশন মল্লিক, ওই এক মারামারিতে ঝগড়া করার পর জেল হয়ে গেছে। পরে মান্যত করছে আল্লাহ জেল খালাস দিলে, বাপ বেড়া দুজনে জেলে গেছে। খালাস দিলে বাড়িতে নমাজের ঘর দিব, জুম্মার ঘর দিব। এই মল্লিক বাড়িতে পাটাতুন কইরা এই 8-9 হাত লম্বা আর 3-4-5 হাত পাশে কইরা একান টঙ্গের মতো গরম থুয়ে দিছে। নামাজ কালাম কেউ পড়তো না, আজান তো দূরের কথা। হেইটার খামের গোড়ের থেকে মাটি নিত মানুষ, জুমার ঘরের মসজিদের মাটি হেলিয়া মহিলাদের বুকে দুধে লেপ দিত, এরপর মাথায় দিত। কিন্তু বাবারে সেই কেশরদা গ্রামে এখন 5 খান 6 খান মসজিদ হয়েছে। দামাইশার গ্রামের ভিতরে মসজিদ ছিলই না বাবারে। মমিনুদ্দিন মিনা সাহেব তার বাড়িতে কাঁচার ঘরে পড়াইতো, আমিও জ্ঞানী বাতাসা পড়ছি। এরপর সে মসজিদ উঠাইল। এখন এই দামাইশার গ্রামের ভিতরে সব মসজিদ ভালো পাকা হয়ে গেছে। ওই যে আমার এক ভাইটা আছে কাজী বাড়ির, মসজিদের মিনারা দেখলে পরান ঠান্ডা হয়ে যায়। প্রত্যেক মসজিদে ইমাম আছে বাবা, পাঁচজাগানা মাইকে আজান হয়। এর বদৌলতে বাবা তোমাদের এলাকার ভিতরও টাকা পয়সার ঝনঝনি হয়। বাজারে গেলে মাছ কেনে, দুধ কেনে, তরি তরকারি কেনে। বাবারে আমার নিজের বাবাকে দেখছি একটার জায়গায় 2টার বেশি জামা গায়ে দিতে পারতো না। অথচ বাবারে পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বিয়ে ছিল আমার বাবা, বুঝেননি? চোখদার ঘুমাইয়া নিছে, ওই সর্বনাশ, রজব আলী চেয়ারম্যানের ছেলে। কিন্তু দেখতাম ওই বাবায় একটা জামার জায়গায় 2টা জামা ছিল না। বাজারে গেলে একটা জামা গায়ে দিত, বিয়ে বাড়ি গেল ওই জামাটা গায়ে দিত। ইস্তারি তো কোনো নামই ছিল না। এক জোড়া জুতা দিয়া কয়েক সংসারের মানুষ বেড়াইতে যেত। এই যে মসজিদ, ঘন ঘন মাদ্রাসা, কিশোরদা তো দূরের কথা বাবা, আশেপাশেও মাদ্রাসা ছিল না। এর বদৌলতেই তলবিলেমরা হাঁটা চলা করে, যার বদৌলতে আল্লাহর রহমান। প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিল্ডিং পাকা জায়গা বাবা, মসজিদ গুলা বিল্ডিং পাকা। পেত্তাসার মসজিদে দেখছি আমি গরমের দিনে আইসা, এখানে এসিও সেট করছে। এমন লোক আছে বাবা যারা এসির পয়সা খরচ সবকিছু দেয়। কি কোন বদৌলতে? এই আজান, এই ইমামতি, এই আলেমদের বদৌলতে। আলেমের ভাত খানা পাকাইয়া বাবারে টিফিন কারি বুঝা বুঝা পাঠাইয়া দেন। এর বদৌলতে বাবা দেশে আল্লাহর রহমত নাজিল হইতেছে। অতএব বাবারে দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখেরাতের জিন্দেগি চিরস্থায়ী। ওই চিরস্থায়ী জিন্দেগির কামাই করার জন্য আল্লাহ পাঠাইছে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে বাবা। এ বাবা দুনিয়ার ভিতরে হিসাব নিকাশ করেন, মিলান। আমাকেও বলে অনেক সময় বাবারে
ওয়াজ নসিহত করিয়া বাসায় টাকা পয়সা যাই নেই, বাস এক জায়গায় ছুঁয়ে দেয়, ফেলাইয়া দেয়। অনেক সময় বিবি সাহেব বলে কয়টা টাকা আল্লাহ দিল, হিসাব নিকাশ তো করলাম না, একবারে করবানে বছরের শেষে। এই এলোই আর কি করবো, কয়টা টাই আল্লাহ আমাকে দেয়, হিসাব করবে এই বেটা নাই যে আমার আগে এখানে পাইলে 50,000, আমার এই কুড়ালি ভাড়া যাই পাবে 50,000। কি কর, তারপরে খালি মুডা আনামানান খাই। আর আমাদের 10-15,000 দিলে আবার গাড়িতে যায় 5-6-7,000 টাকা নিয়ে থুয়ে দেয়, থুয়ে দেয় একটা বান্ডিলে বা এক জায়গায় থুয়ে দেয়। এই 4 মাস 5 মাস পরে গুন্ডে হিসাব করে কয় এই কয়টা টাকা হয়েছে। কি কর, আর কিয়ামতের ময়দানে বাবা তোমার আমার আমল নামা সব মওলাই নিজে হিসাব নিকাশ করে জমা করবে। এ বান্দাতে এই কয়টা কামাইছো বাবারে, যদি অল্প কামাই বরকত তো আল্লাহ অনেক বেশি দেয়। কারণ আমার আগে যেই বক্তা বয়ান করে গেছে বাবা, সেও মুরগির গোশত দিয়ে ভাত খাইছে, সালাদ হিসাবে তারও শশা লেবু কেটে দিছে। আমার কি কম দিছে? কি কম? আরে হেও একটা কোন গাই দিছে, আমি একটা কোন গাই দিছি, নইলে তারটা একটু দামিয়ান বেশি, আমার নামে একটু কম দামিয়ান। তারটা বেশি দামের কারণে বাবারে তার গাওটা ফুললে 3টা হয় নাই, আর আমারটা কম দামের কারণে একবারে 4টা উঠে যাই নেই গেছিনি। হেও ওয়াজ করলে ওয়াজ হয়, আমিও ওয়াজ করলে ওয়াজ হয় বাবা। এগুলো বক্তা আছে কয় হুজুর আমার এই মাথার টুপিটার দাম হইল 14,000 টাকা। এ বাবার 3টা তালা 8টা দরজা, এরপরে 12টা হইল জানলা। এই হইল তাদের টুপির সুরাত বাবা। এই জন্য আমি যে বাবারে 50 টাকা 30 টাকা 20 টাকা দামের একটা টুপি কিনে মাথায় দিই, তাতে আমার রোজ হয়নি? ওয়াজ হয়? কি কর, আমার তো ডাইরি খালি যায় না বাবা। কিন্তু বাবারে এই এত কম করে আমার লোকসান কোন দিক দেওয়া হইল? হেরা হয়তো কোটি কোটি টাকা। এই যে হাবিজুর রহমান সিদ্দিকী বাবা প্রত্যেক দিন ডেলি ডেলি বাবারে 1 লক্ষ 2 লক্ষ। সেদিন আমার বিবির লয়ে হিসাব করলাম, যদি 1 লক্ষ পায় বিমান খরচ, এরপরে হেলিকপ্টার ভাড়া, এই বাদ দেওয়া যদি ডেলি 1 লক্ষ পায়, তাহলে 1 মাসে 30 লক্ষ। তাহলে 1 বছরে হয় প্রায় 10 কোটি টাকা। 40 বছর যদি বাঁচে, 40 বছর যদি ওয়াজ করে, তাহলে হয়তো 200 কোটি বা 150 কোটি টাকা হয়। তাহলে একটা বিল্ডিং করতেই তো 100 কোটি টাকা খরচ হয়ে যায় অনেক সময়। তাহলে বাড়ি কি করলো, বাড়ি কি করলো? আমার সেইতে তো বেশি কিছু করে নাই, আমিও বিল্ডিং করছি, হেও তো বিল্ডিং করলো। আমার এই 5,000 10,000 আল্লাহ যেই বিল্ডিং করতে দিছে তাই করলাম। আর সে নইলে একটু শ্বেত পাথরের গাঁথনি দিল। শীতের দিনে যখন শ্বেত পাথরের পর পাড়া দেয় বাবা, পায়ের তারার থেকে মাথার তালু পর্যন্ত সেন্সারে ওঠে। কি কর, আর আমার বিল্ডিং এ পাড়া দিলে সেন্সা নেয় না বাবা। যখন বিদায় হইয়া যাইবে বাবা রে, এই যে বড় বড় ডাকাত চোখ খারাপ করে রাখছে বাবা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউল লাকুম। আল্লাহ নিজে বলছে তোমার এই যে সন্তানদেরকে রেখে গেলা, এরা হইল বড় ডাকাত, এরা হইল তোমার দুশমন শত্রু। যেই সন্তান তুমি রেখে গেলা বাবা রে, টাকা পয়সার কারির পরে গুড়ের পরে রেখে গেলা, দিন শিক্ষা দিলে না, সূরা ফাতিহাও জানে না বাবা। কারণ হাজার হাজার মানুষের সন্তান আলহামদুলিল্লাহ সূরাও ঠিক মতো কইতে পারে না। দাঁড়া করার সামনে যদি পড়তে পারে তারে সুমা দিব বাবা, হাজার দোয়া করব। আর যদি আলহামদুলিল্লাহ পড়তে না পারে, এটা বড় ডাকাত। ওরাতে তোমার সম্পদ রাইখা তুমি বিদায় হয়ে চইলা গেলা, তোমার এই সম্পদ ব্যয় করবার গুনাহ আর কাম করবে বাবা। তুমি কবরে গিয়া লাভ হবে কি? আল্লাহর নবী থেকে শুরু করে যত পীর আউলিয়া গাউস কুতুব জগৎ
থেকে বিদায় হয়ে গেছে বাবা। এনার ইন্তেকালের পরে ঘরে সর্বত্র তালাশ করে দেখা গেছে 2-1 কেজি চাউল বা আটা, এর বেশি আর সম্পদ তারা রাখা যায় না। আমি সম্পদের পাহাড় বইরা আমার ছেলে পেলেদের জন্য রাখা যাব, তারা খাইবে আর পাও ঝুলাইবে। বাবা রেখে গেছে, খাইতে আসি কি হবে? আগামীকাল যে বাঁচবে গ্যারান্টি আছে? এত সম্পদের পাহাড় গইরা রাইখে গেলা, ভোগ করবে তো না খাইতে ধরে না। হ্যাঁ, তারে তিনি শিক্ষা দাও, দাওরায় হাদিস পাস করো, কোরআনের হাফেজ বানাও, খাট্টি নামাজি বানাও, মসজিদের ইমামতির উপযুক্ত করো। বাবা আমার কাম আমি করলাম, বাকি তোমরা আল্লাহর নাম লইবা, রিজিকের ভরসা আল্লাহর পরে কইরা চলো। দুনিয়ার ভিতরে আল্লাহ রিজিক ছাড়া কোনো মানুষ পাঠায় নাই। পাঠাইছে কি রিজিক ছাড়া? একটা বিবি লেখাও পাঠায় না। রিজিকের ভরসা আল্লাহর পরে করো। রাগ করছেন বাবা? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করবে কত কামাই করছেন দে। আহা, যখন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা হাসিবা। দেখো বাবারে, দুনিয়ার ভিতরে মানুষ, যত মানুষ নেককার বলেন মতকার বলেন, প্রত্যেকটা মানুষের গলার ভিতরে আমি মওলায় একটা আমলনামা ঝুলিয়ে রাখছি। বান্দা যা কিছু করবে সঙ্গে সঙ্গে লিখিত হয়ে যাবে বাবা। বান্দা যখন ইন্তেকাল করবে আমলনামাটা নিয়ে মওলার কাছে দিয়ে দিবে। মওলা তার আরশের খাম্বির গোড়ায় জমা রেখা দিবে, নাম ঠিকানা সব কিছুই থাকবে। যখন আরশ খানাকে হাসরের ময়দানে কাল কিয়ামতে আনবে, ওই আরশের গোড়ে থাকবে খাম্বির কাছে। আল্লাহ যখন বলবে যে যাও, এইবার প্রত্যেকের হাতে হাতে আমলনামা পৌঁছে যাও, একটা ঘূর্ণি বাতাসের মতো আসবে, বাতাসে আমলনামা উড়ে গিয়া প্রত্যেকের হাতে হাতে গিয়ে আমলনামা পৌঁছাইবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়ুহাসিবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা খানা ডান হাতে পড়বে, আল্লাহ কইবে যে সংক্ষেপ হিসাব। কারণ বাবার নেককারের আলামত হইল আমলনামা ডান হাতে পাওয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমলনামা ডান হাতে চান না বাম হাতে চান? কি করছো? নামাজ দেখে ঠিকঠাক আছে মাশাআল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে সমস্ত বান্দা বান্দীদেরকে একটা পাইকারি হিসাব নিবে। পাইকারি বোঝেন তো? খুচরা হিসাব নিবে, পরে এটা পাইকারি টান দিবে। এই ফেরেশতারা দেখতো আমলনামা ঠিক আছে কিনা? বলে হ্যাঁ বাবু মোটামুটি আছে, দিয়ে দে। তাহলে জিহাদি সাহেব, মাওলানা আনোয়ার হোসেন জিহাদি, হাজিনুল হক সাহেব, মাস্টার সাহেব, মসজিদের ইমাম আবু হানিফা সাহেব, আমার মাদ্রাসার মুহতামিম আপনার এই ফেরদাউস সাহেব। বলে হ্যাঁ মোটামুটি আছে, খারাপ না। মানে ঠিক আছে। প্রত্যেকটা মানুষ ইমানদার। জাহান্নামের উপর দিয়ে পৌঁছুরাত 30,000 বছরের রাস্তা, এটা পার হইয়া এরপর ওই পারে হলো জান্নাত। বলে ওই জান্নাতে যাওয়ার জন্য পৌঁছুরাত পার হয়ে যাইবে, সোয়ারি আসবে বোরাক। বলে এই বোরাকের পর সরাইয়া দাও, যাইবে বাবা সন 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 করিয়া। ঠিকই বাবা, আমি হজে গেলাম, যখন গিয়ে জিদ্দায় নামলাম বাবা, জিদ্দার পরে বলে হুজুর গাড়িতে ওঠেন, গেলাম তো বিমানে। এরপরে বলে হুজুর বাসে উঠেন। বাস বাবার এই সৌদি বারোর বাস অনেক চলাচলে, হজের সিজন একটু কম চলে, 80 কিলোমিটার 80 মাইল বেগে চলে, সনসনে চলতে আছে। কিছু দূর যাওয়ার পরই গাড়ি থামাইয়া দিল, দেখি পুলিশ এসে সব চেক করতে আছে। বুঝেন নাই? এইভাবে জেদ্দার থেকে
জায়গায় চেক পোস্ট, বুঝলেন? আমাদের বাংলাদেশও চেক পোস্ট আছে বাবা, ওইটার নাম চেক পোস্ট না, ওইটার নাম হইল খাওয়ান্ডা পোস্ট। কি কর জায়গায় জায়গায় ঠেলা দিয়ে থুয়ে দিয়েছে, চেক পোস্ট লেখছে। ওরা হেঁটে যাই আমার চাচায় নামটা পড়তো বাবা। আমাদের রাজনের থানার পুলিশ কিন্তু এই পদের না, বজলুর রহমান সর্দার, বজলু সর্দার ওইটা নাম। অনেকে চেনেন। কয় বাবা আমি ক্লাস 4-এ পড়ি। কয় চোরের ঘরের নামটা জানো? আমি কি কাকা তা তো জানি না। কয় চোর একে চোর, 14 গনে চৌকিদার, 3 চোরে দফাদার, 4 চোরে পুলিশ, 5 চোরে জমাদার, 6 চোরে ওসি, 7 এইভাবে ডিসি পর্যন্ত। মানে যত উপরে যায় তত চোরের ঘর বেশি। আমি আজ থেকে আরো 27 বছর আগে ঢাকা কাপ্তান বাজার মসজিদে ইমামতি করছি 2 বছর পাঞ্জেগানা। বিকাল বেলায় আসরের নামাজের পরে আমার মসজিদের খাদেম নিয়ে বলছি, ওই যে সামনে সংসদ ভবন অর্থাৎ বঙ্গভবন, এর পাশে একটা পার্ক আছে, একটু ঘুরে দেখি চলো। এর ভিতরে নতুন একটা রাস্তা হয়েছে, ওই রাস্তার পাশে ছোট ছোট দোকানদাররা চুপ করে পিঁপড়ার মতো বইছে, অল্প একটু চাদর বিছাইয়া, কয়েকটা ল্যাপটান, কয়েকটা সেফটি বেন, কয়েকটা কিলিপ আছে না কাপড়ের কিলিপ, এরকম কয়েকটা পদের আইটেম লইয়া একটু বইছে। ওইটার দাম 5 টাকা, ওইটার দাম 3 টাকা, ওইটার দাম 10 টাকা, এইভাবে বেছে। আপনি যে 2 জন পুলিশের এই ঢাকাই পুলিশ কিন্তু আমার দেশের না, তার আবার জানি রাগ না হয়। স্যার আমরা গরিব মানুষ কোথায় যাবো? আপনি এই পকেটে করে বাইর করিয়া মাত্র একটা আকিস বিড়ি দিছে। কয়টা? এই একটা আকিস বিড়ি লইয়া 2 জনে খাইতে খেতে দেখছেন কোন দেশের পুলিশ একটা আকিস বিড়ি ঘুষ খায়? এরও কি মানুষ কয়? কয় আমার এক ড্রাইভার, আমি একদম গাড়ি নিছি একবারে, আমার নিজেরই আপনাকে পুরানো ড্রাইভার, হুজুর আপনার মাহফিল তো সেদিন ছিল না, অন্য গাড়ি নিয়ে গেছিলেন। আমি গেছিলাম শরীয়তপুর, সারা রাস্তা গেলাম, সারা রাস্তা আসতেছিলাম, শরীয়তপুর করে প্যাসেঞ্জার নামাই দিয়া সৌরপথে কেমন আসতে আসি, হঠাৎ করে পুলিশে ধরছে। থামাও, কাগজপত্র দাও, দিছি, লাইসেন্স দাও, দিছি। আমার নাম কি জানো? স্যার পুলিশ। পুলিশ তো ছিল। বলে হ্যাঁ। বলে আসমানে যত তারা, পুলিশের তত তারা। হ্যাঁ জানো? জানি স্যার। বাকিটা স্যার 100 টাকা নেন, যাও গিয়ে। বাংলাদেশের চেক পোস্ট মানি খাওয়ানোর পোস্ট। কিয়ামতের ময়দান থেকে যখন গাড়ি ছাড়বে তার নাম হইল বুরাক। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين كفروا এতো জাহান্নামী যাবে, হাকাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু যারা দিনদার পরহেজগার মুত্তাকি মানুষ, মৌলভী আনোয়ার হোসেন জেহাদি সারা দেশে ওয়াজ করছে, মনে করছেন খুব ভালো মানুষ। এবারে অমুক হাজী সাহেব 7 বার ওয়াজ করছে, 8 বার চিল্লা দিছে তাবলীগ জামাতে। সর্বনাই মুরিদ, পুরান মুরিদ, 40 বছরের মুরিদ বাবা, মনে করছেন ভালোই। কিন্তু যখন বোরাকের গাড়িতে উঠে সাইডা দিবে, 7 জায়গায় পৌঁছানোর পরে চেক পোস্ট হবে। কয় জায়গায়? 1 নম্বর চেক পোস্ট লস ছিল কলেমার পরীক্ষা। কলেমা বাতাও। জবানে স্পষ্ট ভাষায় আরবিতে বলা, দিলে পুরা বিশ্বাস করা, এইটারে আওয়াজ কইরা শোনানো মানুষকে। এই 3টা জিনিস, এর নাম হইল কলেমা।
তাহলে আরবিতে স্পষ্ট ভাষায় সহি কইরা কলেমা পড়তে পারবেন কে কে? দাঁড়ান দি, আতুসা করেন, দাঁড়ান লাগবে না। মাশাআল্লাহ, একজন বসেন, সবাই না হাত নামান, আপনি উঠেন, দাঁড়ান, জোরে কন কলেমাটা বলেন। মাশাআল্লাহ। মাদ্রাসা পড়ছেন? কোরআন শরীফ পড়ছেন? কিছু পড়ছে, হেলিগে কইতে আসছে। এই শব্দটাও স্পষ্ট ভাবে অনেকে জানে না। লা ইলাহা কয় কেউ, লা ইলাহা কয় কেউ, এইভাবে কয় ওইভাবে কয়। এই হিসাব নিকাশ নেওয়ার উচিত ছিল না? কয় যাও, আল্লাহ যখন কলেমার ব্যাপারে দিলে, যখন অন্তরে যখন বিশ্বাস করছে আল্লাহ এক, এই ব্যাপারে ঘাটি থাকবে না। সামনে গিয়া প্রথম ঘাটিতে নামাজের হিসাব। দাঁড়াও, নামাজ পড়ছ? বলে হ্যাঁ। কন কি নামাজ পড়লে? তুই ছেলে জীবনটা, জীবনের 12 বছর হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ তরক হয় নাই। দেখাও, যদি এক ওয়াক্ত নামাজ তরক হয় তাহলে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে জ্বলা লাগবে। নামাজের হিসাব পুরাপুরি মাশাআল্লাহ নামাজ কাজা হয় নাই। কাজা হইলেও তরক হইলে কাজা ফিরে লইছে, ছাইরা দিব। কিন্তু বাবা রে, নামাজে যদি বাচ্চা যান বাবা, এক ওয়াক্ত নামাজের জন্য কতদিন কতদিন কতদিন, হ্যাঁ হয়তো কতদিন কইছি, 2 কোটি না, 230 কোটি 40 লক্ষ বছর। 2 কোটি 88 লক্ষ বছরকে 80 দিয়া গুণ দিলে 230 কোটি 40 লক্ষ বছর হবে। নামাজের হিসাব হয়ে গেছে মাশাআল্লাহ। গাড়িতে সোডা, সোজা কথা। দ্বিতীয় গাড়িতে গিয়ে কয়, তোমার রমজান মাসের রোজার অবস্থাটা কি একটু দেখি। রোজা রাখছো, কয়জনের অপনিন্দা করছো, গিবাত শেখায়াত, ঠিক মতো সহি মতো রোজা রাখছো কিনা, ইফতার করছো কিনা, সেহরি করছো কিনা। এই যখন দেখাবে রোজার ঘাটতি, রোজার ঘাটতি, রোজার ঘাটতি। বাবারে 12 বছর হওয়ার পরে অনেক মানুষের রোজা তরক হয়ে গেছে, সেই রোজাগুলার কাজা করেন নাই বাবা, ধরা খেয়ে যাইবে। এক একটা রোজার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। নামাজের উমরি কাজা আছে, রোজার উমরি কাজা আছে। যাইতে 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 শেষ পর্যন্ত, শেষ গাড়িতে দোজখও দেখা যায়, জান্নাতও দেখা যায়। কাছাই কাছাই আইয়া পড়ছি মাশাআল্লাহ, ঝড় তুফান সব গেছে। শেষ গাড়িতে ধরবে। হাজী সাহেব একটু দাঁড়ান, দাঁড়াইছে। হজ করছেন কয়বার? 7 বার। মুড়ি ছিলেন কোন জায়গার? সর্বনাই। তবলিগে চিল্লা দিয়েছেন 7 চিল্লা। বলে নামাজ কালাম, বলে সবই তো হিসাব নিকাশ হয়ে গেছে। দেখেন না কপালের মধ্যে দাঁত, আমার কোনো ত্রুটি নাই। কয় যে এই যে আপনি যে ঢাকার শহর 7 তলা বাড়ি করছেন, এই যে বাড়ির ছাদে রড মিস্ত্রি যে রড বাঁধছে, এই রড মিস্ত্রির টাকা দিয়েছেন ঠিক মতো? কথা বোঝেন নাই? আমি ঢাকা রায়ের বাজার, মোহাম্মদপুর রায়ের বাজার, আপনার ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার মাহফিলে গেছি। আপনার তাফসির মাহফিলে মাসে একটা তাফসির মাহফিল করতাম, এক মাসে একদিন। একটা লোক তাফসিরের পরে এসে কয় হুজুরের দোয়া করেন, এই বলে কান্দিয়ে দিছে। বাবা কাঁদো কেন? ওই যে দেখেন, ওই যে হাজী সাহেব পাঁচজন নামাজ পড়ে মসজিদে জামাতের সহিত, তাবলিগে 7টা চিল্লা দিছে। এরপরে সর্বনয় হালকায় জিকির কামাই দেয় না, সর্বনয় মাহফিলও যায়, জিকির আজকার করে। লোকের কোনো ত্রুটি নাই। হুজুর উনি একটা বাড়ি করছে 7 তলা, প্রত্যেক তলার
রড মিস্ত্রির কাম করছি আমি হুজুর, আমার 2 লক্ষ টাকা বাকি, টাকাগুলো দেয় না। মিস্ত্রিরা এসে আমার কাছে কত কান্নাকাটি করে, দেশের থেকে জায়গা জমি বিক্রি দিয়া। বাবারে আজ থেকে আরো প্রায় 25 বছর আগের ঘটনা। তখন তো বাবারে জায়গা জমিও সস্তা ছিল, হয় জায়গা জমি বেচছে টাকাগুলো হুজুর লেবার বিদায় করছি। কিন্তু আমি বলি টাকা দেন হাজি সাহেব, বলে দিব, কিন্তু দিতে দিতে বলতে বলতে 3-4 বছর পার হয়ে গেল, হুজুর টাকা দেয় না। আপনি একটু দোয়া করেন আমার টাকাগুলো যেন দেয়। আমি দোয়া করলাম। পরে 7-8 বছর পরে আবার সেখানে গেছি, জিজ্ঞাসা করছি বাবা তোমার সেই টাকা কি দিছেনি? বলে হুজুর 10 বছর পার হয়ে যায়, আজ পর্যন্ত আমার টাকা দেয় না। কি হইব? রড মিস্ত্রির টাকা দিছে না। হজ করছেন কয়বার? বলে 2 বার করছি, বেশি পারি নাই। ছেলেরা ছিল বিদেশে, 2-3 বার নিছে। বলে ওই যে ফরিদপুরের ওই পাশে কানাইপুর, হেতিয়া ওই পাটকারা কিষান আছে, এই বেটা করে লাগে লাগালাগি করে 3 দিন পর খেদাই দিয়েছেন যে টাকা যে দেন নাই, এই টাকা দেবে কেনা? কয় বাবু তখন তো টাকা পয়সা নাই। বলে আমল নামার থেকে নেকি দিয়ে দাও। কয় নেকিও তো বেশি নাই। বলে ওর গুণাগুলা তুমি নাও, তোমার নেকি ওরে দিয়ে দাও, ওর গুণার বদৌলাতে কয়েক হাজার বছর তুমি জাহান্নাম খাইতে আসো। আরে বাবা দুনিয়ার জিন্দেগি 60-70 বছরের জিন্দেগি, জেলখানার ভিতরে বাবারে একটা সপ্তাহ যদি জেলবন্দি থাকা লাগে, তার জন্য হাজার হাজার টাকা খরচ করিয়াও জামিনে আসতে চান। আর জাহান্নাম নামক জেলখানায় হাজার হাজার বছর থাকা লাগবে, কি জবাব দিবে? এই জন্য আল্লাহ বলছে ফামান যুখযিহিয়া আনিন-নার ওয়া উদখিলাল জান্নাহ। বাবারে কোন জায়গায় ধরা নাই, ধরা খায় নাই। একজনের একটা বাবারে পাওনা দেওনা থাকলো, তার কাছে গিয়ে বলছে বাবা আমি তোমার পাওনাটা পাবো। আরে বাবা আমি কয়েকদিন আগে এই মাওয়া দেয়া যাইতে সময় কাউরাকান্দির থেকে 2 কেজি বাদাম কিনছি, চীনা বাদাম কাঁচা, এক ব্যাগের ভিতরে বইনে দিছে, 200 টাকা দিছি। বেচারাও দিছে সুন্দর করে টাকা দিয়ে আমার হাতে আমার কাপড়ের ব্যাগ, ওই ব্যাগ লয়ে চলে গেছি, বাদাম ধুয়ে গেছি। বাসায় যাওয়ার পর মনে করছি বিবি সাহেবকে আহারে বাদাম কিনছিলাম। পরে প্রায় 15-20 দিন পর আজকে আসতেছি মনে হয়েছে। সেই তালাশ করতে করতে সামনে আগে দিয়ে কত দোকানদার বাদামও আছে। বাবা এটা কথা কই কি, আমি 2 কেজি বাদাম কিনে রাইখে গেছিলাম গিয়া, টাকা টুকা দিয়ে বাদাম নেই। হা হুজুর আমি আফসোস করছি, চেষ্টাও করছি আপনাকে ডাকতে, কিন্তু পাই নাই। হুজুর এখান থেকে 2 কেজি বাদাম আপনি নিয়ে যান। বিরাট সওয়াবের কাম করে নাই, করছেনি, কারণ আমার বাদাম আমারে দিছে, তার সওয়াব কি বাবা? কিন্তু এইটা তো তার জন্য একটা আমানত। আল্লাহ তাকে আমার বাদাম ভুল ফেলাইয়া তাকে দিয়ালে একটা বিরাট সওয়াবের কাম করাইলো। বাদাম তো 2 কেজি 200 টাকা দাম বাবা। এমন লোক আছে বাবারে 5 টাকার কথাও স্বীকার করে না। এ বাবা আল্লাহর হক, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ কইরা দিবে, কিন্তু খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এদের হক নষ্ট করে খাইলে বাবা, এ বাবা এক বাবার 3 জন ছেলে 2 জন মেয়ে, মেয়েদেরও হক আছে ছেলেদেরও হক আছে বাবা। মেয়েদেরকে করছে আল্লাহ অর্ধেক, আর ছেলেদেরকে করছে আল্লাহ ডাবল। আল্লাহ তো এমনি তোমাদেরকে জিতাইয়া দিছে বাবা। ওই বোনদেরকে মার দিয়া বাবার কাইলা জায়গা জমি নিজে নামে রেকর্ড করিয়া নেয়।
তওবা করো। সেই বৈন্য করে ডাকো, বোন অন্যায় করছি, ভুল করছি, এই যে ফেরত দে, আমি তো রাইখা চইলা যাব, ছেলের সন্তানেরা ভোগ করবে বাবা। শরিয়তপুর মাহফিলে গেছি বাবা, আরেক বক্তা ওয়াজ করছে, কথায় কথায় বলল, হুজুর আমার বাবা ছিল একটু সরল সহজ, একটু পাগল পাগল ভাব, হঠাৎ করে বাবার মাথাটা একটু গরম হয়ে গেছে। আইসাই আমি কয় যে আমি আমার জায়গা বেচবো 2 বিঘা 1 দাগে। আমার চাচা ঠিক আছে তুমি দলিল করে দাও। অল্প টাকা দিয়া জমি কিনে নিছে, পুরা টাকা দেয় নাই। পরে যখন আমার বাবা মাতাল মাল হয়েছে, আমরা বারে গেছি চাচার কাছে, বলছি চাচা যান, আমার বাবা তো মাথা পাগল ছিল, আর এই টাকায় তো এই জমি বেচা কেনা হয় না, আপনি তো দলিল করে নিছেন, কাগজপত্র আছে ঠিকই, কিন্তু আমরা তো মারুম হয়ে গেলাম, আমরা টাকা দিয়ে দেই, জমিটা ফেরত দিয়ে দেন। মানে ডাবল টাকা দিলে ফেরত দিব। বলে ঠিক আছে দিলাম, দিয়ে দিছে। চাচা দলিল আইজ দেই কাল দেই, দিতে 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 দলিল আর দেয় নাই। হঠাৎ করে জগৎ থেকে বিদায় হয়ে গেছে। তারপরের বছর গিয়েই তার ছেলেরা জমি দখল দিছে। যাও ভাগো। কইলে তোমার বাবা টাকা পয়সা সব নিচে দলিল দিতে চাইছে, তোমরাও তা জানো। কয় বাবার কবরের কাছে গিয়ে বলো। এমনও মানুষ আছে জগতে বাবা। কিয়ামতের ফজরের পরে যাইবেন, 7টা চেকপোস্ট হবে, 7টা গাঠি, জান্নাতের হুকুম দিয়ে দিছে, তারপর 7 জায়গায় ধরা খাইবেন। অতএব বাবারে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোথায় যাইবেন ভাইকে বাবা? ভাগার কোন উপায় আসেনি বাবা। একদিন বাবা আপনার আমার নিজেরও ধরা ধরা খাওয়া লাগবে বাবা। এ তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনা, ইরানের বাদশাহ, হাজিরের বাদশাহ নাম সাতেরুন, তাকে আক্রমণ করছে। তৎকালীন জমানায় প্রত্যেক রাষ্ট্রেই একটা এরিয়া দেওয়া থাকতো বড় খুঁজা। আমি ভোলা বরিশাল ওই এলাকায় গেলে দেখা যায় প্রাইমারি স্কুল 3 তলা 4 তলা, নিচে 2 তলা পর্যন্ত খালি। মানে খালি কেন? বলে ওদের এই এলাকায় বন্যা হয়, পানি বাড়লে তখন মানুষ গিলা গিয়ে ওখানে আশ্রয় দেয়। তৎকালীন জমানায় বিদেশিদের আক্রমণ ফিরাবার জন্য প্রত্যেক রাষ্ট্রপতি বড় বড় কইরা কেলা তৈরি করত। চতুর্দিকে ওয়াল কইরা ফাঁকা কইরা 1টা বা 2টা গেট রাইখা রাখত। শত্রুরা যদি আক্রমণ করত, যদি ভাব খারাপ দেখত, কেলার ভিতরে গিয়া গেট বন্ধ করে দিত। শুনছেন না? খাইবারের কেলা, যুদ্ধের কেলা, আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা ধরে একটা টান দিয়ে খুলে ফেলেছে। 1 পাল্লা বাইরে ফেলে দিছে, আর 1 পাল্লা হাতে লইয়া যুদ্ধ করছে। সেইটার ওজন ছিল 70 মণ। কয় মণ? 70 মণ ওজন ছিল। এইটারে হাতে লইয়া যুদ্ধ করছে। আপনাদের অসুবিধা নাই? এই বাদশাহ সাতেরুন তাকে আর আক্রমণ করছে। বাদশাহ, ইরানের বাদশাহ, তার নাম হলো বাদশাহ সাবুর। কেলার দরজা বন্ধ করে আশ্রয় নিছে। 2 বছর চলে গেছে, সৈন্যদের রসদ কমে আসছে। আর কতকাল থাকবে? শেষ কথা আমার দিকে একটু তাকান। ভাই আমার দিকে একটু তাকান। ঘুমাইছেন কে কে? হাত উঠা দেই। ঘুমাই শোনাবো না।
বাজে কয়টা? হ্যাঁ, 9, 10টা 15, তাই কর 9টা 15। তো আর 15 মিনিট। ইরানের বাদশা 2 বছর পর্যন্ত বাহিরে পাহারা দেওয়ার পর একদিন এই কেলার চতুর্পাশ দিয়ে ঘুরতেছিল, কেমনে ভিতরে ঢোকা যায়, কেলার ছাদের উপর দিয়ে ঘুরতেছিল ওই ভিতরের বাদশার মেয়ে, তার নাম হইল নাদিরা। ইরানের বাদশার মাথায় ছিল স্বর্ণের মুকুট। ইরান তৎকালীন বিশ্বে আল্লাহর রসুলের যুগেও সারা পৃথিবীর ভিতরে বড় শান শওকতের ছিল। রাজতত্ত্ব সিংহাসন যেখানে ছিল সবকিছু ছিল স্বর্ণের। সামনে 2টা এই খেজুরের গাছ বানাইছিল, তাও স্বর্ণ দিয়া। বাদশার মুকুটটার ওজন ছিল কয়েক কেজি ওজন, অনেক বড় লোক ছিল। স্বর্ণের মুকুট মাথায় দিয়ে ঘুরতেছিল চতুর্দিকে। চেহারাও ছিল আব্দুর রহিম মাদানির মতো, বুঝলেন নাই? গায়ের রং টুকটুকে আর নওজোয়ান চেহারা। ওই বাদশা যেই বাদশাকে আক্রমণ করছে সেই বাদশার মেয়ে, এই বাদশা ইরানের বাদশা নওজোয়ান, এখনো বিবাহ শাদী করে নাই, তার চেহারা দেখে গেছে পাগল। গোপনে চিঠি পাঠাইছে, ও ইরানের বাদশা, আমি তোমার আশেক হইলাম, আমি তোমার প্রেমিক হইলাম, তুমি আমাকে বিবাহ করবা কিনা প্রস্তাব দিলাম। ইরানের বাদশা চিঠির জবাব দিছে, হ্যাঁ, তুমি যদি তোমার বাবার এই কেলার দরজা খুলে দাও, আমাদেরকে ভিতরে যাওয়ার মতো সুযোগ করে দাও, তাহলে আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি। এটার নাম মাইয়া। মাইয়ার ঘরে মাইয়া কি কম? বাবাই সারা বছর খাওয়ায় পড়ায় আদর করে যত্ন করে। বাবা এত দূরে কলেজে যাবা, ডেলি ডেলি খবরদার পায়ে হেঁটে যাইও না। মোটরসাইকেল কিনা লোক ভাড়া করে ডেলি ডেলি পাঠাই দেয়। মেয়ের নাস্তা টিফিনের জন্য টাকা দিয়ে দেয়। মায়ের সুন্দর কইরা সিদ্ধ কইরা আটা দিয়ে রুটি বানাইয়া কবুতরের গোশত গুনা কইরা ডেলি বক্সের ভিতরে দিয়ে দেয়। এইভাবে বাবা মা 17, 18, 20 বছর পর্যন্ত মেয়েকে পড়াইল। এই মাইয়া এক ঋষির ঘরে মুসির ফোলা হেল লাগে বাপমার মুখে চুনকালি দেবে নিজেকে। এই যে শোনেন 2 মাইয়া রে, বাপে জমি দেয় কি যেমন তেমন দুঃখে দেয়। এর চাইতে বদমাইশ, এর চাইতে খারাপ মাইয়া জগতে হয় কেমনে? যায় আর কয়দিন পর নিবই তো, কিন্তু বাপমার দিলের ভিতরে একটা কালকার কোপ লাগলো, টেরার কোপ। চেহারা দেখা পাগল, বাদশার প্রস্তাব কবুল করে নিল। আমি কেলার দরজা খুলে দিব। বাবা যখন ঘুমাই রয়েছে, ওই কেলার চাবি ছিল বাবার সিতানে। আস্তে আস্তে উঠা বাবার রুমে গিয়া সিতান থেকে চাবি আইনা কেলার দরজা খুলিয়া দিছে। এরপরে ওই বাদশা, ইরানের বাদশা ভিতরে ঢুকা কাইটা সিডা বাদশাকে কতল করে, ওই কেলা দখল করে, ওই দেশকে দখল করে। এরপরে মেয়েকে ঘোড়ার পর সোয়ার করে দেশে নিয়ে গেল। বিবাহ শাদী কাজ সমাধা হইল। বাদশার মেয়ের মাথায় স্বর্ণের মুকুট পরাইল। কি খুশির খুশি। বাবারে জমি দিল, বাবার রাষ্ট্র ধ্বংস করে ফেলাইল। নিজের যৌবনের খায়সাত পুরা করতে গিয়া এত বড় সর্বনাশ যেই মেয়ে করলো। আনন্দে আত্মহারা মাতোয়ারা নাচে আর গায়,
আর তার স্বামীকে সন্তুষ্ট করে একদিন আরামের বিছানায় ফুল সজ্জায় শায়িত। কিন্তু বাবারে এপাশ ওপাশ ঘুমার আসে না। এই রাত্রি 12টা 1টা পার হয়ে যায়, বাদশা ঘুমায় আর হাত পাও নাড়াচাড়া করে, লাইগা ঘুম ভেঙে যায়। জিজ্ঞাসা করে, বিবি গো ঘুমাও না কেন? বলে ঘুম আসে না। আবার যখন ঘুম ভেঙে যায় জিজ্ঞাসা করে, বিবি গো ঘুমাও না কেন? ঘুম আসে না। রাত্রি 2টার সময় উঠছে, বাতি জ্বালাইছে, ঘুম হয় না কেন? কারণটা কি? বলে বিছানার ভিতরে ময়লা। বলে কি ময়লা? তালাশ করে দেখে যে সারা বিছানার ভিতরে একটা বাবুলের পাতা পাওয়া গেছে। বাবুল বুঝেন? আরে বাবলার পাতা একটা হয়েছে, একটা বাবলার পাতা, 1 হাত লম্বা, 1.5 হাত পাশে। কি কর? হাতেও ধরা যায় না। এই তেঁতুলের পাতার চাইতে অন্তত 10-12 গুণ ছোট বাবলার পাতা। এর বাবলার পাতা বিছানার কারণে সারা রাত তার ঘুম হয়নি। ইরানের বাদশা সাবুর তার নাম। বিবি নাদিরার কথা শুনা দেখা সে আশ্চর্য হয়ে গেল। ঘটনা কি? বলে, বিবি গো তোমার বাবা মা তোমাকে কেমন বিছানায় শোয়াইছে? বলে, নিচে গদি, উপরে রেশমি কাপড়। এরপরে পরিষ্কার করার জন্য 7 বার ঝাড়ু দিত। এরপরে এমন দানিয়ান খানা খাওয়াইতো, মা আঙ্গুর সিরকা গুলাইয়া পানি হিসাবে প্রত্যেকদিন পান করাইতো। বুঝেন নাই? আমি এই পানিগুলা পান করি। বড় বোতল কিনি, বাসায় একসঙ্গে, কথা বললেন না, 2 লিটারের বোতল, 6টা করে একটা খাসি, এর 20 কেজি 25 কেজি একসঙ্গে পাইকারি দামে কিনি। ওরা দিয়ে যায়, ঘরের ভিতর সাজাই রাখি। অনেক মেহমানরা আসে দাওয়াত দিতে, ঘরে আনি, দেখলে আশ্চর্য হয়ে যায়। হুজুর আপনি এত পানি দিয়ে কি করেন? পানির ব্যবসা করেন? আমি কই, না বাবা, আমি এই পানি ছাড়া খাইলে আমার অসুবিধা হয়। বাবার একটা পানির দাম, বড় পানির দাম 30 টাকা বাবা। তাও মানুষ আশ্চর্য হয়ে যায়, পানি কিনে খায় সারা বছর। আর ওই বাদশার মেয়ে আঙ্গুর গুলা চিপড়াইয়া সিরকা বানাইয়া পানি হিসাবে এটা ব্যবহার করত। একটা বছরে পানি পান করার পিছনে কত টাকা যাইতো বাবা। বলে, সেই মেয়েকে তার বাবা মা এত আদর যত্ন করে লালন পালন করলো, সেই বাবার গলার ভিতরে ছুরি দিল, বাবার রাষ্ট্রের গলায় ছুরি দিল। এর চাইতে নেমো খারাপ বেঈমান আর কিছু হইতে পারে না। ওরে বিবি রে, তোমার বাবা তোমার পিছনে সারা জীবন এত কিছু খরচ করলো, সেই বাবারে তুমি জবের ঘরে দিয়ে আসলা, আর আমি তো হইলাম পরদেশের পরপুরুষ। একটু যদি বেশ কম হয়, যেই কোনো সময় তুমি আমার গলায় ছুরি দিতে পারো। এই সেনাপতি, তেজস্বী 3টা ঘোড়া আনো। 3টা ঘোড়া আছে, তেজস্বী ঘোড়া বাবারে। আপনারা যারা বঙ্গভবনের সামনে আগে গেছেন, বঙ্গভবনের সামনে 2টা ঘোড়া বাবারে। বাংলাদেশের ভিতরে ওইরকম ঘোড়া পাওয়া যায় না, বহির্রাষ্ট্রের ঘোড়া। 2 জন সওয়ারি সব সময় দাঁড়িয়ে থাকে। আমাদের দেশের সাধারণ ঘোড়ার চাইতে 2-3টার সমান হবে বাবা। এ তেজস্বী ঘোড়া আনো। আর ওই ঘোড়ার পায়ের সঙ্গে আমার স্ত্রী বিবি নাজিয়ার চুল বাইদা, ঘোড়ার পায়ের গায়ে মুখের লাগাম সাইরা, ওরে পাত পিছনে পুরুত দিয়া সাইডা দাও। ঘোড়ার মুখে যদি লাগাম না থাকে বাবা, এমন ফলার লাফায় কোন মানুষ তার পাশে যাইতে সাহস পায় না। লাফাইতে লাফাইতে ওই বাদশার ওই মেয়ে অঙ্গ প্রত্যঙ্গ রিজা রিজা হইয়া জমিনের সঙ্গে মিলিয়া যায়।
বাবারে, যার যেইভাবে মত লেখা আছে বাবা, তুমি তোমার বাবার মতকে বাবারে তুমি দিয়ে আসলা, এখন তোমার নিজের উপরের মতকে তো তুমি ফিরাইতে পারলা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই মেয়ের যদি চিন্তা থাকে, আমার বাবাকে তো মতের ছুরি গলায় দিয়ে গেলাম, আমারও তো একদিন মরা লাগবে, পারবেনি ফিরিতে, কি বলে? তবে বাবা জাইনা রেখেন একটা কথা, প্রত্যেক মানুষ মরণশীল, তবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ মরণ নির্ধারিত না করবে বাবা, সারা দুনিয়ার মানুষ তারে হামলা করবে, মরণ দিতে পারবে না, পারবেনি। এই উমাইয়ার নাম শুনছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর গলায় রশি লেগে টানছে উমাইয়া কাফের। তার ছেলে আর আরেকটা লোক ওমর ইবনে ওয়াহাব, এই দুইজনে খানায় কাবার সম্মুখে বসে কথাবার্তা বলতে আসে। বাবারে, এই লোকটা বলতে আসে, এই আল্লাহ যেদিন বদরের যুদ্ধ হইল, বদরের যুদ্ধের দিনে কয়েকজন কাফের বৈশা বৈশা কথা বলতে আছে মক্কায়, আর অপেক্ষা করতে আছে যুদ্ধ করতে গেল, বদরের যুদ্ধ খবরটা কি আসবে। বাবারে, আল্লাহ রসুলের এক চাচার নাম ছিল আবু লাহাব, নাম শুনছেন না? আবু লাহাব এসে কেবল বসছে জমজম কূপের পাশে, খানায় খাবার পাশে জমজম কূপ। বাবা, যারা গেছেন হজ করতে দেখছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চাচা, এই চাচার এক গোলামের নাম ছিল আবু রফে। সে বলে আমিও পাশে বসা। আবু লাহাব আয়েশা মুখখানা বেজার, বলে রে বদরের যুদ্ধের কি খবর আসছে বলতে পারোনি? এরই ভিতরে একটা লোক আল্লাহ রসুলের চাচতো ভাই, তার নাম হইল সুফিয়ান ইবনে যায়েদ, সে আসছে। আসার পরে জিজ্ঞাসা করছে, কি রে কি খবর, বদরের যুদ্ধের খবর কি? আর কয় খবর নাই। বলে কি? কয় ধরে আর মারে, বুঝেন নাই? ধরে আর যারে ধরে তারে আর ছাড়ে না। যাকে ধরে তাকে আর ছাড়ে না। আসমান থেকে সাদা ঘোড়ার পরে সোয়ারি সোয়ার, সাদা পাগড়ি মাথায় দিয়ে তরবারি নিয়ে নামে, যে সামনে পড়ে তারে আর রেখা দেয় না। আবু লাহাব বলে, এই আসমান থেকে ঘোড়া নামে কেমন? ডাইন দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, বড় বড় সৈন্য তরবারি নিয়ে আসে, বিশ্বাস করলাম। কিন্তু আসমান থেকে ঘোড়ায় সোয়ার হইয়া সৈন্য আইসা তরবারি দিয়ে যারে ভাই তারেই কাটে, তোর মাথা পাগল হয়েছে? আসমান থেকে ঘোড়া আসে কেমনে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আবু রফি কয়, নেতা গো, মনে হয় ফেরেশতা। বলার সাথে সাথে আবু লাহাব, নাম শুনছেন না? রসুলের চাচা কিন্তু দুশমন, লাফ দিয়ে দাঁড়াইয়া গিয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামে যাইতে দুইটা বুকের পরে বইয়া অনেক পাশের থেকে ইট উড়াইয়া মাথার পরে গুঁতা দিবে। কয়, ফেরেশতা মানে মুহাম্মদ, তুই কি মুহাম্মাদের ভক্ত? তুই যে ফেরেশতা বললি। এই মহিলা যখন হাতখানা হাতে পাথর লইতে আছে, আবু রফের স্ত্রী ছিল পাশে বসা, অমনি গিয়া একটা খাম, আপনার গিয়া একটা গাছের খাম হাতে লইয়ে গিয়া ঠাস করিয়া লাগাইছে আবু লাহাবের মাথায়। লাগানোর সাথে সাথে মাথাটা ভাইটা গেল, গড়াগড়ি খাইতে শুরু করলো, আর বললো, রে নাফরমান, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, সেই গোলাম একটু দুর্বল, তারে একা একা পাইয়া তার বুকের পরে উঠা এই জুলুম করতেছিল তুমি। যদি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো, তাহলে এখনই তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। যদিও আবু লাহাবের ভিতরে রাগ দিমাগ বুঝায়, কিন্তু সব মানুষ চলে গেছে বদরের যুদ্ধে, বুঝেন নাই? সেখানে তারা পরাজয় হয়েছে।
এখানে আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বান্দি গোলাম আমাকে অপদস্থ করছে, কিছু আর করার নাই। বলে আমি একটু ভালো হইয়াল, বদরের যুদ্ধের জীবিত বাকি লোকগুলা ফেরত আসুক, তোরে আমি এর মজাটা দেখাইব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, সে তো মুসলমান হইছে, সে জানাই বাবারে, এ বাবা আপনার হাদিসের কিতাবের ভিতরে ঘটনা বলে 1 সপ্তাহ পার হইতে না হইতেই আবু লাহাবের শরীরের ভিতরে বড় বড় পড়ল, এত বড় বড় ফুল্লা উঠা পাইকা ভিতরে গর্ত হয়ে যায়, নিচের থেকে পোকাগুলা কিলবিল কিলবিল করে। সমস্ত শরীরে যখন এইরকম হয়ে গেল, গন্ধের চোটে মানুষ এলাকায় থাকতে পারে না। সবাই তার ছেলে পেলেদেরকে বলল এই মহল্লায় রাখো না। তখন হাত পাও বান্ধা ওই নিরিবিলি জায়গায় জঙ্গলের ভিতরে একাকি ফেলাই আসে। 3 দিন পর্যন্ত পানি পানি করে চিৎকার করেছে, মা আবনান হুমালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তা জানাইছে বাবারে, দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসে না। আবু লাহাবের এত সম্পদ ছিল রে বাবা, আরব দেশের ভিতরে একজন ধনী মানুষ ছিল, কিন্তু মরণকালে এত কষ্ট করিয়া মরল, তার ধন সম্পদ ছিল না, বাড়ির ভিতরে থাইকাও ইন্তেকাল করতে পারে নাই। তার মওত কালে যে একজন ছেলে সন্তান তার মুখে একটু পানি উঠিয়ে দিবে তাও দিতে পারে নাই, মরিয়া ওখানেই পড়িয়া রয়েছে। 3 দিন পর আরো বেশি গন্ধ হয়ে গেল। এলাকার মানুষ সবাই গালি বকা দিতে শুরু করলো। তখন আবু লাহাবের 11 জন ছেলে ছিল, 5 জন মেয়ে ছিল বাবা। মেয়েগুলো বিবাহ শাদী দিছে, তাও জামাই আছে বাবা। এই 11 জন ছেলে এবং 5 জামাই থাকা সত্ত্বেও তারা কেউ যায় নাই। কিছু কামলা কিসার লইয়া একটা গর্ত পাশে খুঁজা বাঁশ দিয়ে বা লাঠি দিয়ে ঠেললে গর্তের ভিতরে ফেলাইয়া আবু লাহাবকে চাপা মাটি দেয়। এই তো দুনিয়া রে বাবা। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, হেফাজত করুক। অনেক প্রার্থীরা আপনাদের কাছে দোয়া চাইতে আসছে, কি দোয়া করবেন? অমুক হয়ে যান, আল্লাহ যার দ্বারা দেশের উপকার করবে, জনগণের খেদমত বেশি হবে এবং দিনের উপকার হবে। কি কম? আরে বাবা, এই যে দামের ছেলে মানুষ আছে, আলী 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 ম্যাম খলিফা আলী মিয়া কয় মৌলানা সাহেব আপনার দেবে ওয়াজ দিবে, দেন। ওয়াজের সিজন না তখন, বিনি সিজন আমি তো বাড়িতে আছি। এমন এক নেতার কাছে, এমন এক লোকের কাছে গিয়ে টাকা চাইছে যে ওয়াজ দিব, কিছু টাকা দেন, দরকার হয় কিছু তাবারুক করুন, মাইক লাইট ইত্যাদি খরচ। বলে বেটা আমি তো ওয়াজের টাকা দিই না, আমি তো গানের টাকা দিই। আমার কাছে বললো মাওলানা সাহেব এই কথা বললো, টাকা চাইলাম ওয়াজের জন্য কিছু দেন। দিল কয়টা টাকা ঠিকই, কিন্তু কয় কি আমি তো ওয়াজের টাকা দিই না, আমি দিই গানের টাকা। আমরা তো ওয়াজের পক্ষে না, আমরা তো গানের পক্ষে। তাগরের দ্বারা দিনের উপকার কতটুকু হবে, ধর্মের উপকার কতটুকু হবে? ওয়াজ মাহফিলের পারমিশন বন্ধ, যার দ্বারা পারমিশন জারি হবে, যার দ্বারা মসজিদ মাদ্রাসার উপকার হবে, খেদমত হবে, নিজে ধর্মবিরু কাজকর্ম করতে না পারলো জনগণের যাতে ধর্মীয় কাজের ভিতরে উৎপ্রেরণা বাড়বে, আগ্রহ বাড়বে, এইরকম লোককে আল্লাহ কবুল করুন। কি বলে? আমি আমার ভাগ্নের জন্য দোয়া করছি, এমন লোকই আল্লাহ কবুল করুক যার দ্বারা জনগণ বেশি শান্তি পাবে, উপকার হবে। কি বলেন?
মারবি তো প্রায় কম বেশি সবাই, কি কম তো মারিনবাজি তো সব। খাওয়া খাওয়াই তো দুনিয়া না, খাওয়ার খাওয়া খাওয়ার খাওয়া এই তো। তোমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ পড়ে না, একক তো আছে না? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, সবকিছু যথাযথভাবে আদায় করো, এইটাই হইল নিয়ম। আমরা দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বাবা বেয়াদবি ভুল ত্রুটি আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 5-6 মাস